এখন বাজতে যায় রাত 12:15। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো ব্যাপারটা হচ্ছে, ও ঘুরতে গেছিলো, অনেক কিছু শুনেছে, এখনো শুনে যাচ্ছে যে আমাকে একা রেখে গেছে বলে। তো আমার জন্য ঘুষ দেওয়ার জন্য বা এমনি কিছু উপহার দেওয়ার জন্য কিছু কিছু জিনিস এসেছে, যেগুলো আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি। এখানে এসে দেখলাম ড্রেসিং টেবিলের উপরে সব রাখা রয়েছে, এই দুটো পোটলা। তো চলো একেবারে তোমাদের সামনেই খুলে আমিও দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও, এটার মধ্যে কি আছে গো? কি আছে এটা? কি? ও বাহ, হেরি তো ব্যাপারটা। কোথায় রাখবো? ঘর সাজানোর জিনিস। হেভি হয়েছে ব্যাপারটা, তুমি জিমও করতে পারবে। এই দেখো, ভালো হয়েছে, একটা শোপিস, সুন্দর হয়েছে। আমি এই জন্য বলছি, এই জায়গাটা একটা এরকম তাক করে নেবো সাদা রঙের, যে ইয়েগুলো থাকে, তার উপরে এটা বসিয়ে দেবো। কেন ধরো কেমন করে বসাবো কেন? বা ওই কর্নারটা অনেক জায়গা আছে রাখার। আর কি আছে? এগুলো কি এনেছো গো? এটা মনে হচ্ছে চুড়ি। চুড়ি সাইজ দেখে এনেছো তো? না, হ্যান্ডেল তো। বাহ, এটা কি? কাপ? এটা কি, তুমি জল খাবে? বাহ, এইটাও একটা শোপিস, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে দেখতে, সুন্দর, সাজানোর জন্য ঠিক আছে। তুমি এটা করে কি খাবে? সত্যি বাবা, আমি পুরো এটাকে দেখে পুরো ভাবলাম কি চুড়ি বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এটাও সেম, দুটো এনেছে। হ্যাঁ এই দেখো, এই দুটো সেম, এই দুটো জিনিস বেশ নতুনত্ব লাগলো, এর আগে কোথাও দেখিনি কিন্তু আমরা। হ্যাঁ দেখো, জিনিসটা বেশ সুন্দর কিন্তু ইউনিক। মানে তোমরা যদি এটা ইউজও না করি, যদি এটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই তাও ভালো লাগবে। মানে দীঘাতেও কিন্তু আমি এরকম দেখিনি, এতবার মানে গেছি, মন্দারমণি বলো, দীঘা বলো, বা আন্দামানেও দেখিনি। ওখানে কিন্তু এইসব জিনিসপত্রই তো বেশি ছিল, এইসব হাতের কাছে, মানে এই বাঁশের, কিন্তু পাইনি। ভালো হয়েছে, কিন্তু এইটার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। এটাকে আমাকে ইয়ে করে রাখতে হবে কোনো একটা জায়গায়, সুন্দর করে গুছিয়ে, নাহলে তো এমনিতে এখানে রেখে দিতে হবে। যাই হোক, ছোটখাটোর মধ্যে বেশ ভালোই শপিং করেছে নিজে নিজে ঘর জন্য সব। এটাও সুন্দর হয়েছে, কিন্তু এটার থেকে আমার এটা বেশি পছন্দ হয়েছে। এটা ইউনিক, আর এটা একটা অন্যরকমের ব্যাপার আছে। হ্যাঁ, এটা ইউনিক, এটা অ্যান্টিক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আবার সকালবেলা উঠে দেখা হচ্ছে। এখন ঘুমিয়ে পড়ি। এসেই আমাকে বলছে আগে এগুলোকে দেখাবে না, এগুলোকে আগে দেখো তারপরে। ঠিক আছে, দেখি। এই জাস্ট 11:30টার সময় বাড়িতে ঢুকলাম। তো চলো, আজকে ভেবেছিলাম যে একদম সকাল থেকেই যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব। কিন্তু কোথাও থেকে ঘুরে আসলে না কেমন যেন একটা শরীরের মধ্যে ল্যাজ চলে আসে। আমি জানি না সেটা শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথে হয়। যাই হোক, সন্ধ্যাবেলা একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম। টু মাই নিউ ব্লগ। তো কালকেই ব্লগটাকে স্টার্ট করেছিলাম, তো আজকে কন্টিনিউ হচ্ছে। রাত্রিবেলা তো একটুখানি তোমাদেরকে দেখালাম যে ও কী কী জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো দেখাচ্ছিলাম। বাট এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি। আজকে মঙ্গলবার, আর আজকে তোমরা বেহালার এদিকে যারাই থাকো না কেন জানো যে চণ্ডী মেলা হয়। আমি এটার নাম শুনেছি কিন্তু কোনোদিন যাইনি। তো আজকে হচ্ছে লাস্ট ডে, এটা মনে হয় মাসের 4টে দিনই হয়, মানে যে কদিন মঙ্গলবার করে বসে হয়তো, আমি যেরকম আমার শাশুড়ি মায়ের মুখে শুনলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যবে থেকে শুনেছি এই ব্যাপারটা, তো আমার খুব ইচ্ছা যাওয়ার। তো আজকেও প্ল্যান ছিল না, মানে সকাল থেকে প্ল্যান হচ্ছে, আবার ক্যান্সেল হচ্ছে। মায়েরও শরীরটা ভালো না,
তাও বললো যে তাহলে যাবে, তাহলে চলো ঘুরে আসি চট করে। তো সেই কারণেই এখন বেরোচ্ছে, এখন 7টা বাজতে চাই। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর মন্দিরটা আমি এর আগে অনেকবার যাওয়া আসার পথে বাইরে থেকে দেখেছি, কিন্তু খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো চলো আগে আমরা যাই, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর যারা এদিককার মানুষজন নিওয়ালিপুর বেহালা, তারা তো এই জিনিস মানে এই মন্দিরটা চিনেই থাকবে। আর এটা নাকি বহু পুরনো দিনের পুজো হয়, আর মেলাটাও নাকি বহু পুরো দিনের। শুনেছি যে আগের মতো নাকি এরকম আগের মতো অত বড় করে মেলাটা হয় না, এখন অনেক ছোট হয়ে গেছে। তাও যেটুকু যা হয় সেটাই তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো। চলো চলে এসেছি মেলার কাছাকাছি, আর আমাদের বাড়ি থেকে মোট 2টো অটো পাল্টালেই এখানে চলে আসি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই মেলাটার এইখানে এসে বা এই অ্যাম্বিয়েন্সটা দেখে আমার যেটা মনে হচ্ছে, আমরা যারা আর কি কুদঘাট বা টালিগঞ্জ এরিয়ার মধ্যে থাকি, আমরা অনেকেই সুভাষ মেলার সাথে পরিচিত, তাই না? কুদঘাট যে সুভাষ মেলা হয় 23শে জানুয়ারি থেকে, তো সেই মেলাটা যেরকম হয় না, যে রাস্তার দুধার দিয়েই মানে দোকানপাট বসে একটা মেলা বিশাল বড় এরিয়া জুড়ে হয়, এখানেও ঠিক সেম তাই। তো মন্দির আছে, খুব বড় একটা বিশাল বড় মন্দির, সেখানে পুজো হয়, আর তার সাথে সাথে রাস্তার দুধার দিয়ে এরকম দোকানপাট বসে, আর সেটাই বলা হয় যে চণ্ডীমেলা। তো যাই হোক, আমার এই পরিবেশটাও বেশ ভালো লেগেছে, আর বেশ ভিড়ও ছিল। সবাই বলছিল নাকি এই দিনটাই নাকি লাস্ট, তো জানি না এরপর আর বসবে কি না। তো যাই হোক, আমরা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, তারপর একটুখানি নিমকি, তারপর এটাকে কি বলে জানো, নিমকি কটকটি এসবের দোকানে একটু গেলাম, দিয়ে এদিক ওদিক থেকে ঘুরপাক খেলাম। কিন্তু আজকে এতটাই পরিমাণ ভিড়, আর সত্যি কথা বলতে আমি আজকে মন্দিরে ঢুকতেও পারতাম না, তাই বাইরে থেকেই ভালো করে প্রণাম করে এসেছিলাম। আর এইগুলো 20 টাকা 20 সবই 20। বাবু কোনটা নেবো? এইটা 1 টাকা নিচ্ছি। ওইটা একটা না, এটা বাইরে থেকে এতক্ষণ ধরে ঘুরছিলাম, এবার হচ্ছে এই হচ্ছে মন্দির তারা। দেখো ওখানে তো মেলা ঘুরে প্রায় আমরা একদম বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো মেলা থেকে অনেক জিনিসপত্রও কিনেছিলাম, তার সাথে হচ্ছে আইসক্রিমও খেয়েছিলাম, কিন্তু তখন হাতে এত জিনিসপত্র ছিল কি মানে ভ্লগ করার মতো পজিশন ছিল না, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানোর মতো না, কারণ একটা বটি নেওয়া হয়েছে, কোরআনি নেওয়া হয়েছে, আর এইগুলো ইউটিউব গাইডলাইন্সের মধ্যে রয়েছে, তো সেই জন্য দেখাতে পাচ্ছি। বাড়ির এখানে দোকানটা থেকে ছাতুর প্যাকেট কিনছিলাম। তো চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি।